আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন এনসিপি নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন তারা না বুঝিয়ে দিচ্ছেন, তারা অর্ধেক বুঝেছেন। এর উত্তর তারা সংসদে দিবেন বলে জানিয়েছেন। আইনমন্ত্রী যিনি তিনি ছিলেন গত সরকারের অ্যাটর্নি জেনারেল। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা তো অর্ধেক বুঝেছি, উনি কিছু বুঝেছেন কি না এটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এবং এই যে আদেশ নিয়ে কথাটা বললেন না, আদেশটা যখন বানানো হচ্ছে, অন্তর্বর্তী সরকারের লিগ্যাল এক্সপার্ট ছিল এবং অ্যাটর্নি জেনারেল তৎকালীন আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল, লিগ্যাল এক্সপার্ট, ঐক্যমত্য কমিশন মানে লাগাতার বসে আদেশ তৈরি করেছে এবং সেখানে অ্যাটর্নি জেনারেলের খুব গুরুত্বপূর্ণ ইনপুট ছিল। উনি আজকে সেটা অস্বীকার করছেন কেন আমি জানি না, ঠিক আছে। এখন যে উনি রাজনৈতিকভাবে বলছেন, উনি কিন্তু এর আগেও রাজনৈতিক বক্তব্য দিয়েছেন যে আমি প্রসিকিউশনের ওই আওয়ামী লীগের নিষিদ্ধের বিরুদ্ধে ইয়ে করেছি। তো এটা তো এই সরকারের, আগের সরকারের অ্যাটর্নি জেনারেল পরের সরকারের আইনমন্ত্রী হচ্ছে, এই জিনিসটাই তো নজিরবিহীন। সবাই আমাদেরকে কিংস পার্টির কামান দাগালো, কিন্তু এই জিনিসটা কেউ খেয়াল করলো না, ঠিক আছে। এবং তিনি পুরো অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় কিন্তু আপনার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন রাষ্ট্রীয় প্রোটোকল ব্যবহার করে, সেটা আলাদা প্রশ্ন। তো আমরা অর্ধেক বুঝে থাকতে পারি, উনি সম্ভবত বোঝেনই নেই এবং এই কারণে উনি কথাও বলেন না এই বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যার এটা নিয়ে কেন উনি কথা বলেন জানি না। তো আপনি আইনমন্ত্রী হইতেন ভাই, আপনি আইনমন্ত্রী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রীকে, উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেটা ডিল করার কথা আইনমন্ত্রীর সেটা উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি এমন অবস্থায় গেছে বাংলাদেশে এখন, স্বরাষ্ট্রমন্ত্রী জীবন্ত সংবিধান, উনি জীবন্ত আদালত, তিনি যেভাবে ব্যাখ্যা করবেন সেটাই আমাদেরকে মেনে নিতে হবে, এরকম একটা জায়গায় আমরা চলে যাচ্ছি। আপার হাউসে পিয়ার এটা গণভোটের প্রশ্নের মধ্যে আছে। তো এখন এটা গণভোটে জনগণ এটাকে পাশ করেছে। আপনি কে এটা বলার যে জনগণ এটা না বুঝে হ্যাঁ দিয়েছে? 4 কোটি জনগণের এজেন্সিকে আপনি নাই করে দেবেন? মানে 4 কোটি জনগণ বোঝে না? খালি আমরা টকশোতে যারা আসি, আমরা যারা রাজনীতি করি, বিএনপির মহাসচিব কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী, তারা বুঝি আমরা? আর জনগণ 4 কোটি জনগণ কিছু না বুঝে হ্যাঁ ভোট দিয়ে দিল? আমরা তো যারা, যে 2 কোটি জনগণ না ভোট দিয়েছে, আমরা তো বলছি না যে আপনারা না বুঝে না ভোট দিয়েছেন। আমরা ওটা অ্যাকসেপ্ট করেছি যে হ্যাঁ ঠিক আছে, তাদের এটা অপিনিয়ন আছে। যখন গণভোটের পক্ষে সালাউদ্দিন ভাই বলেছেন, তখন উনি কি বলেছেন? যে এটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকবে, সরকার এটা আপনার প্রচার করবে, আমরা রাজনৈতিক দলগুলো প্রচার করব, জনগণ ইন দ্য মিন টাইম বুঝে যাবে। 5 অক্টোবরে তার বক্তব্য 2025 সালের। তো তখন তার এবং বিএনপি তো গণভোটের পক্ষেই বলল। তখন তো আপনি নভেম্বরের আদেশটা আসলো এবং ইলেকশন হলো ফেব্রুয়ারিতে, আপনার হাতে ছিল 3 মাস। তো আপনি যদি মনে করেন যে জনগণ এই জটিল এই 4টা ধাপের প্রশ্ন বুঝবেন না, আপনার তখনই এটা বলা উচিত ছিল। আপনি তাহলে গণভোটে হ্যাঁ পক্ষে নেওয়ার মধ্য দিয়ে আপনি যে সংস্কারপন্থী জনগণের ভোটটা নিজের দিকে আনলেন, এখন আপনি সংস্কার বাস্তবায়ন করবেন না, এটা তো চতুরতা। তাহলে তারেক রহমান সাহেব বলেন নাই নির্বাচনী ক্যাম্পেইনে আপনারা যেভাবে ধানের শেষে ভোট দেবেন সেভাবেই আপনারা গণভোটে ভোট দেবেন? তাহলে তখন আপনারা বলতেন যে না, গণভোটের প্রশ্নটা জটিল, আমরা এই পথে যেতে চাই না। গণভোটটাকে বিএনপি নিজের অ্যাচিভমেন্ট হিসেবে দেখিয়েছে কমিশনে, যে এটা আমাদের প্রস্তাব। আপনি দেখেন সালাউদ্দিন ভাইয়ের রেকর্ডেড বক্তব্য আছে, আপনারা নিউজ করেছেন, যেটা আমরাই বলেছি গণভোটের কথা, এভাবে তারা বলেছেন। আমরা বরং বলতাম তখন গণপরিষদের কথা। যাই হোক, তো গণভোটে সবাই অ্যাগ্রি করেছে, আমরা মেনে নিয়েছি। এখন আপনি এইটাকে এখন জিতে আসার পরে যে গণরায় মানব কিন্তু সাংবিধানিকভাবে, এই প্রশ্ন কেন করলেন? আপনি তো ওইখানে বলে এসছেন যে গণভোটের রায় চূড়ান্ত, এটা সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। সালাউদ্দিন ভাই বলেছেন, আমরা বললে তো এটা কাজ হয় না, কারণ উনাকেই বারবার রেফারেন্স দেবো। উনার এটা আপনি বাংলাদেশ টেলিভিশন পুরো আলোচনাটা মানে টেলিকাস্ট করেছে, উনি বলেছেন যে এটা চূড়ান্ত এবং এটা পরবর্তী সংসদ মানতে বাধ্য থাকবে। এবং প্রশ্ন এসেছিল তখন যে গণভোট তো সংবিধানে নাই, তাহলে কিভাবে আমরা এটা সেটেল করব? উনি উত্তর দিয়েছেন যে সংবিধানে নাই, এটা কোনো বিষয় না, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট করা যাবে না, এরকম কোনো বিধিনিষেধ সংবিধানে নাই, কাজেই করা যাবে।